সেই টপিকটা কি ডিটারমিনার। ডিটারমিনার সম্পর্কে অনেকে হয়তো বা জানে, কিন্তু যে রুলসগুলো জানা দরকার সেগুলো জানে না। আবার অনেকেই হয়তো বা ডিটারমিনার টপিকসটাই নতুন মনে হতে পারে, হয়তো মনে করতে পারে যে ডিটারমিনার জিনিসগুলো কি। যেমন আমরা যদি বলি যে এ এন্ড ডি কে আর্টিকেল বলে, এটা আমরা সকলে জানি, কিন্তু যেটা জানি না যে এ এন্ড ডি এই তিনটাকে আবার ডিটারমিনার হিসেবে ব্যবহৃত করা যায়, মানে ব্যবহার করা যায়। কারণ আমি গত ক্লাসে আর্টিকেলের ক্লাসে আমি কিন্তু বলে দিছি যে আর্টিকেল এ এন্ড ডি ডিটারমিনার হিসেবে বসতে পারে, কিন্তু ডিটারমিনার হিসেবে কিভাবে, এর পরে বা ডিটারমিনারের পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা আসলে কি ব্যবহার করবো, সিঙ্গুলার নাকি প্লুরাল, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, এগুলো আমরা অনেকে জানি না। আবার আরেকটা কথা সেটা হচ্ছে ডিটারমিনারই বা ব্যবহার করবো কেন। যতগুলো প্রশ্ন আছে, যতগুলো রুলস আছে, যতগুলো সমস্যা আছে এই ডিটারমিনার সম্পর্কে সবগুলো ইনশাল্লাহ আজকে সলভ করে দেবো আপনাদের। ভাই একদিন পরে কিভাবে বইয়ের চান্স পাবেন সেটা তো আপনি জানেন একমাত্র, এই টিপস আমার কাছে নাই। আরেকটা কথা, ক্লাসের মাঝে অনেকে যারা ইচিং বিচিং টাইপের ছেলে মেয়ে আছে উল্টাপাল্টা কমেন্ট করে, সেগুলো থেকে বিরত থাকবেন, না হলে সরাসরি একেবারে মনে করেন যে বলযুক্ত আকার ব্লক, আকার থাকবে না, সরাসরি ব্লক। তো বিষয় হচ্ছে আমি হচ্ছে ক্লাসটা শুরু করি, অর্থাৎ ডিটারমিনার নিয়ে আলোচনা করা শুরু করি। অলরেডি কাছাকাছি 100 জনের মতো স্টুডেন্ট ক্লাসে চলে আসে। যারা আসেনি তারা পরবর্তীতে ভিডিওটা দেখে নেবে, কারণ হচ্ছে আমাদের গ্রুপের ভিডিওটা আপলোড করাই থাকবে পেজে। তো যেটা বলি সেটা হচ্ছে ডিটারমিনার। এখন ডিটারমিনারটা কেন জরুরি? অধিকাংশ ক্ষেত্রে একটা নাউন একা বসতে পারে না, অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র হাতে গোনা কয়েকটা নাউন একা বসতে পারে, বাদ বাকি প্রত্যেকটা নাউনের সামনে কোনো না কোনো কিছু বসাইতে হয়। সেটাকে বলা হচ্ছে ডিটারমিনার, নির্দেশ করা বা বলে নির্দেশক। যেমন আমি যদি বলি পেন ইজ বিউটিফুল, অর্থাৎ হচ্ছে কলম সুন্দর। এখন যদি এরকম বলি যে কলম হয় সুন্দর, হাবু ভাইয়ের মতো আবার বলেন না যে সুন্দর, ওরকম করে বলেন না, তো কলম হচ্ছে সুন্দর। কিন্তু একটু চিন্তা করে দেখেন এই সেন্টেন্সটা কি পড়তে ভালো লাগতেছে? পেন ইজ বিউটিফুল বা কলম হয় সুন্দর? না। যদি আমি বলি দ্য পেন ইজ বিউটিফুল, বুঝা গেছে? অর্থাৎ কলম কি হয় সুন্দর, তখন কিন্তু ভালো লাগবে। অর্থাৎ এটা একটা নাউন, কিন্তু তার সামনে কিছু না দেওয়া পর্যন্ত সেটার মিনিং হয় না বা সঠিক মিনিংটা হয় না। তাহলে আমাদেরকে কি করতে হবে? এটা জানতে হবে যে আসলে প্রত্যেকটা যে সকল নাউন আছে যার সামনে ডিটারমিনার দরকার, সেই ডিটারমিনারটা কোন ডিটারমিনার বসাবো আর কেন বসাবো, কিভাবে বসাবো, সেই রুলসগুলো জানা দরকার, সেগুলো নিয়ে আলোচনা করব। এখন তো ডিটারমিনার কাকে বলে সেটা আলোচনা করলাম। ডিটারমিনার হচ্ছে নির্দেশক বা নির্দেশ করা। কাকে নির্দেশ করবে? নাউনকে, বুঝা গেছে? তো এখানে দুইটা পয়েন্ট কমন এবং সব থেকে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে নাউন, আরেকটা হচ্ছে ডিটারমিনার, যেটা নাউনের সামনে থাকবে। এখন পরীক্ষায় দুইভাবে কোশ্চেন থাকতে পারে। এক, নাউন দেওয়া থাকবে, তার সামনে যে ডিটারমিনার হবে সেটা আপনাকে বুঝতে হবে যে এখানে কি ডিটারমিনার বা কোন ধরনের ডিটারমিনার ব্যবহার করব। সেক্ষেত্রে কি বুঝতে হবে? যে নাউন দেওয়া থাকবে সেই নাউনটা সিঙ্গুলার নাকি প্লুরাল, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। 2 নাম্বার কথা হচ্ছে যে ডিটারমিনার দেওয়া থাকবে সেই ডিটারমিনারটা কত নাম্বার রুলসের মধ্যে পড়ে। অর্থাৎ আমি যে 5টা রুলস দিব সেই 5টা রুলস TM, অর্থাৎ হচ্ছে টানা মুখস্থ করবেন, কোনো দেখা দেখি নাই, টোটাল মেমোরাইজ। বোঝা গেছে যে কোন রুলসের পরে কোন নাউন হয়। এগুলো রুলসগুলো খুব কঠিন না, অনেক ইজি রুলস শিখাবো আপনাদেরকে, সেগুলো খুব সহজেই শিখতে পারবেন। অলরেডি ভিডিওটা 35টা শেয়ার হয়ে গেছে, তারপরেও বলবো যে যারা যারা ভিডিওটা এখনও শেয়ার করেনি অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে করে আমাদের এই, আমি আগেই ক্লাসের শুরুতে বলছি যে ভাই ক্লাসের মধ্যে ইচিং বিচিং মার্কা কমেন্ট করবেন না। যেমন একটা ছেলে কমেন্ট করছে যে তার মেসেঞ্জার গ্রুপে সে অ্যাড করবে। ভাই তোমার মেসেঞ্জার গ্রুপে যদি এতই ভালো হয়, তুমি যদি এত ভালো টিচার হও, এত ভালো স্টুডেন্ট হও, তাহলে সেখানে ইনভাইট করার দরকারটা কি? বুঝা গেছে? স্টুডেন্ট এমনিতে তোমার মেসেঞ্জার গ্রুপে অ্যাড হবে। এই ধরনের যারা থাকে, যারা বলে যে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করবে অমুক গ্রুপে, তো তারা সেই সকল গ্রুপে অ্যাড করার পরে কি হয়,
1-2 দিন পরীক্ষা নেবে ভালোভাবে, তারপরে বলবে যে আমাদের কিছু টাকা দেন, তাহলে সেই টাকা তারা বিনিময়ে তারা পড়াবে মেসেঞ্জার গ্রুপে। বোঝা গেছে? আবার অনেকে মেসেঞ্জার গ্রুপে বলে যে অমুক গ্রুপে ফলো করো, অমুক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, এই ধরনের। তো কেউ ভুল করে এই ধরনের কোনো গ্রুপে যারা লিঙ্ক দিবে সেগুলোতে অ্যাড হবেন না। বোঝা গেছে? তাহলে বোঝা গেল ডিটারমিনার কি, ডিটারমিনার আমরা কেন ব্যবহার করব, ডিটারমিনার কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব। এখন আমরা কিভাবে ব্যবহার করব, যে রুলসগুলো আছে সেই রুলসগুলো জানবো। কয়টা রুলস জানবো বললাম? মোট 5টা রুলস জানবো। এবং এই 5টা রুলস জানলেই আপনার পরীক্ষায় আর অন্য কোনো রুলস জানতে হবে না, বা ডিটারমিনার থেকে কখনো যদি কোনো ধরনের কোশ্চিন আসে সেটাও জানতে হবে না। বোঝা গেছে? তো 1 নাম্বার রুলস আমাদের 5টা রুলসের মধ্যে, সেটা হচ্ছে এ অ্যান্ড ইচ এভরি আইদার নাইদার দিস দ্যাট প্লাস কাউন্টেবল সিঙ্গুলার নাউন। আমি আরেকবার বলতেছি পয়েন্টগুলো। এ অ্যান্ড ইচ এভরি আইদার নাইদার দিস দ্যাট, এগুলোর পরে সব সময় কাউন্টেবল হবে। কাউন্টেবল কি? দুটাই হতে পারে, সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হবে, কিন্তু এগুলোর পরে সবসময় কি ব্যবহার করব? সিঙ্গুলার। যেমন আমি যদি বলি বয়, ছেলে, বালক, এটা কি গণনা করা যায় না? এটা হচ্ছে কাউন্টেবল। এবং একজন ছেলে অর্থাৎ কাউন্টেবল সিঙ্গুলার। তো এই বয়ের সামনে আমি এগুলো ব্যবহার করতে পারবো। এ বয়, ইচ বয়, এভরি বয়, আইদার বয়, নাইদার বয়, দিস বয়, দ্যাট বয় বলতে পারবো। কিন্তু আমি যদি বলি বয়েস অর্থাৎ অনেকগুলো ছেলে, তাহলে কি আমি এগুলো ব্যবহার করতে পারবো না? কেন? কারণ এই যে এখানে যে নাউনটা আছে সেই নাউনটা হচ্ছে সিঙ্গুলার না প্লুরাল, আর প্লুরাল হলে তার সামনে আমরা এগুলো ব্যবহার করতে পারবো না। এই হচ্ছে ডিটারমিনার, সোজা কথায়। কিন্তু এই ডিটারমিনার থেকে এত বেশি কোশ্চিন আসে, বিশেষ করে সেন্টেন্স কারেকশন, পিন পয়েন্ট ইরোরে, যে কারণে স্টুডেন্টগুলো বুঝতেই পারে না যে ভুলটা আসলে কোথায় বা কি ধরনের ভুল, এই জিনিসগুলো তারা বুঝতে পারে না কিন্তু আসলে। তো এই ভুলগুলো আজকে সমাধান করব, যাতে করে তারা পরবর্তীতে তাদের যেন এই ধরনের কোনো ভুল না হয়। বুঝা গেছে? তাহলে আমাদের 1 নাম্বার রুলস কি ছিল? এ অ্যান্ড ইচ এভরি আইদার নাইদার দিস দ্যাট, এগুলোর পরে সবসময় কাউন্টেবল সিঙ্গুলার নাউন। বুঝা গেছে? এখন এই জিনিসটা আমি প্রত্যেকটা রুলস 5টা রুলসের জন্য 5টা করে আপনাদেরকে সেলফ টেস্ট দিব, যাতে করে আপনাদের আমি এতটুকু অন্তত বুঝতে পারি, ইনশিওর হতে পারি যে আপনারা সেই জিনিসটা বা সেই পয়েন্টটা ভালো করে বুঝছেন। বুঝা গেছে? তো এখন যদি আমি বলি এখানে স্কুল, এর সামনে ডিটারমিনার আমরা কি ব্যবহার করতে পারি? এ স্কুল নাকি মেনি স্কুল? তাড়াতাড়ি একটু কমেন্ট করে জানাবেন যে স্কুল শব্দটা যেটা, এটা হচ্ছে একটা নাউন, এর সামনে ডিটারমিনার হিসাবে আমরা কি ব্যবহার করতে পারি? এ নাকি মেনি? এ স্কুল নাকি মেনি স্কুল? সেটা একটু কমেন্ট করে জানাবেন। অনেকেই ক্লাসের মধ্যে আছে, কারণ টপিক্সটা হচ্ছে আজকে যে টপিক্স নিয়ে আলোচনা করতেছে এটা হচ্ছে একেবারে নতুন একটা টপিক্স, আর অনেকে এটা সম্পর্কে সঠিক একটা ধারণা নাই ডিটারমিনার সম্পর্কে। অধিকাংশ বইয়ে দেখবেন যে এই অপশনটাই নাই, ডিটারমিনার নামে কোনো চ্যাপ্টারই নাই, তাই অনেকেই সমস্যা। ইনশাআল্লাহ আজকের ক্লাসে সেই সকল সমস্যা শেষ হয়ে যাবে। আজকের ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত করলে ডিটারমিনার সম্পর্কে আপনার কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। রকিবুল ইসলাম বলছে এ, অচেনা অতিথি অচেনা বলছে এ, হুমায়রা তাসনিয়া বলছে এ, মার্জিয়া সুলতানা বলছে হচ্ছে এ। আচ্ছা, হয়তোবা অনেকে কমেন্ট করতেছে, কিন্তু আমার হাতে যে ফোন আছে সেটাতে হয়তোবা হালকা কোনো সমস্যা আছে, যে কারণে আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না যে আসলে কে কি কমেন্ট করতেছে। আমি একটু রিফ্রেশ করে দেখি যে দেখা যায় কিনা কমেন্টগুলো। সোমাইয়া জাহান, ফারজানা ইয়াসমিন, মার্জিয়া সুলতানা, ফাবিহা, মুকাররমা সকলেই বলছে যে এ হবে। লিমা আক্তার বলছে এ স্কুল। আচ্ছা, অনেকে কমেন্ট করতেছে, আমি রাইট অ্যান্সারটা করে দিই আপনাদেরকে। এখানে অ্যান্সার হবে এ, মেনি হবে না।
কেন হবে না সেটা এখন বোঝাচ্ছি। অর্থাৎ আমাদের 2 নাম্বার পয়েন্ট, আমাদের 2 নাম্বার রুল। 2 নাম্বার রুলটা কি? 2 নাম্বার রুলসটা হচ্ছে যে বোথ দিস দোজ, আমি হোয়াইট বোর্ডে লিখে দিব, তারপরও মুখে বলতেছি যাতে করে আপনাদের বুঝতে সমস্যা না হয়। বোথ দিস দোজ সেভারেল few only a few the large number of the small number of যে কোনো সংখ্যা, পৃথিবীতে যতগুলো সংখ্যা আছে তার মধ্যে যে কোনো সংখ্যা 1 ব্যতীত, কি বললাম, যে কোনো সংখ্যা 1 ব্যতীত, প্লাস সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে মেনিটা বড় করে লিখবেন খাতার মধ্যে এবং ভালো করে মনে রাখবেন। এগুলোর পরে সবসময় কি হয়, কাউন্টেবল, যেগুলো গণনা করা যায়, কাউন্টেবল যেগুলো, কিন্তু কাউন্টেবল প্লুরাল নাউন। তাহলে আমরা এর আগের সেন্টেন্সে যেটা দেখলাম যে মেনি কেন হবে না, অর্থাৎ স্কুলের সাথে সামনে মেনি কেন হবে না, কারণ স্কুল এটা গণনা করা যায় কাউন্টেবল, কিন্তু একটা স্কুল সিঙ্গুলার, তো মেনির পরে কখনোই সিঙ্গুলার হবে না, প্লুরাল হবে। যেমন আমি যদি বলি বয়েজ, এখানে একের অধিক ছেলে আছে, তখন আমি বলতে পারবো যে মেনি বয়েজ, বোঝা গেছে। আমি বলতে পারবো যে অ্যাপলস, অনেকগুলো আপেল, তখন বলতে পারবো মেনি অ্যাপলস, বোথ অ্যাপলস, দিস অ্যাপলস, দোস অ্যাপলস, সেভারেল অ্যাপলস, ফিউ অ্যাপলস, অর্থাৎ যেগুলোই হবে প্লুরাল, প্লুরালের সামনে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। বোঝা গেছে বিষয়টা? কি বললাম, প্লুরালের সামনে আমরা এগুলো ব্যবহার করতে পারবো, কোনগুলো, বোথ, দিস, দোস, সেভারেল, ফিউ, অনলি এ ফিউ, দ্য লার্জ নাম্বার অফ, দ্য স্মল নাম্বার অফ, যে কোনো সংখ্যা 1 ব্যতীত, কারণ 1টা হচ্ছে সিঙ্গুলার আর হচ্ছে মেনি, এগুলোর পরে সবসময় কাউন্টেবল প্লুরাল। এখন হচ্ছে 3 নাম্বার পয়েন্ট, এবং 3 নাম্বার পয়েন্টে যাওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটা এক্সারসাইজ দেই, সেটা অ্যান্সার করেন, তাহলে বুঝতে পারবো যে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। সেটা হচ্ছে যে মানি, কি মানি, তো আমি বললাম অনেক মানি, তো তাহলে কি হবে, মেনি মানি নাকি মাছ মানি, কোনটা হবে? মানি এর সামনে মেনি মানি হবে নাকি মাছ মানি হবে? এই কোশ্চেনটা এর আগে অনেকগুলো পরীক্ষায় আসছে, তা আশা করবো ভেবেচিন্তে একটু উত্তর দিবেন, যেখানে মেনি হবে নাকি মাছ হবে। হুমায়রা তাসনিয়া বলছে মাছ। আচ্ছা, প্রত্যেকটা স্টুডেন্ট যদি কমেন্ট না করে তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনাদের সমস্যা কোথায় এবং কতটুকু সমস্যা, বোঝা গেছে? তাই চাইবো যতজন স্টুডেন্ট আছে, যতগুলো আছে 100-এর উপরে, প্রত্যেকটা স্টুডেন্টই কমেন্ট করবেন। হুমায়রা তাসনিয়া মাছ, নুসরাত জাহান মাছ, নিস্তব্ধ বিপুল মেনি মানি, আসিফ হাসান মাছ, অচেনা অতিথি অচেনা বলছে যে মাছ, মরিয়ম আক্তার মুন্নি মাছ, শারমিন ইসলাম প্রমি মাছ, রাকিবুল ইসলাম মাছ, উম্মে হানিম মেনি, শরীফ ইসলাম মাছ, আবদুল্লাহ মাছ মেনি, ফারজানা ইয়াসমিন মাছ মানি, মাহিয়া মুন মাছ, সোমাইয়া জাহান মাছ, রবিউসানি মাছ, ফাবিহা বলছে যে মাছ। আচ্ছা, অনেকেই সব থেকে বেশি কমেন্ট করছে মাছ, তো এখানে রাইট অ্যান্সার যেটা, সেটা হচ্ছে যে এখানে রাইট অ্যান্সার হচ্ছে মাছ, মেনি না। কেন না মেনি? কারণ হচ্ছে মানি শব্দটা, যারা যারা আমার নাউনের ক্লাস করছে তারা জানবে যে মানিটা হচ্ছে আনকাউন্টেবল, এক্সেপশনাল আনকাউন্টেবল, বুঝা গেছে? এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে কি, আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার, আনকাউন্টেবল কখনোই প্লুরাল হয় না, বুঝা গেছে? অর্থাৎ মেনি এই শব্দটার পরে আমরা কি নিব, প্লুরাল নিব, কিন্তু এটা তো সিঙ্গুলার এবং আনকাউন্টেবল, অতএব এটা হবে না, অর্থাৎ মেনি বাদ।
এভাবে খুব সহজে আপনাকে ডিটারমিনারগুলো খুঁজে খুঁজে বের করতে হবে যে কেন এটা হলো না, কেন এটা হলো, এরকম। এখন আমরা আমাদের 3 নাম্বার রুলসে চলে যাব। 3 নাম্বার রুলস হচ্ছে লিটিল, অনলি এ লিটিল, তারপর হচ্ছে আপনার বড় করে লিখবেন এই জিনিসটা, মাছ, এই যে মেনি আর মাছ যে দুইটা হচ্ছে আমাদের ডিটারমিনার, এই দুইটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ আজ পর্যন্ত যতগুলো কোশ্চিন আসে পরীক্ষায় সব থেকে বেশি ডিটারমিনারের মধ্যে কোশ্চিন আসে এই মেনি আর মাছ থেকে, বুঝা গেছে? তো মেনি আর মাছ এই দুইটার নিয়ম খুব ভালোভাবে মনে রাখবেন, বুঝা গেছে? A large number of a small number of a large quantity of অথবা a small quantity of, এগুলোর পরে কি হয়? এগুলোর পরে সব সময় আনকাউন্টেবল নাউন হয়। কি কি সেগুলো? সেগুলো হচ্ছে যে লিটিল, অনলি এ লিটিল, এ লার্জ নাম্বার অফ, এ স্মল নাম্বার অফ, এ লার্জ কোয়ান্টিটি অফ, স্মল কোয়ান্টিটি অফ, এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মাছ। এগুলোর পরে কি হয়? আনকাউন্টেবল নাউন। তো আমরা এর আগের সেন্টেন্সে ওয়ার্ডে দেখলাম কি? মানি। মানিটা হচ্ছে আনকাউন্টেবল, আনকাউন্টেবলের সামনে কি হবে তাহলে? মাছ, বোঝা গেছে? আবার আমি যদি বলি যে মিল্ক, মিল্ক কি? আনকাউন্টেবল ম্যাটেরিয়াল, তো এর সামনে তাহলে কি হবে? মাছ, মিল্ক, বোঝা গেছে? লিটিল মিল্ক, অনলি এ লিটিল মিল্ক, এগুলো ব্যবহার করতে পারবেন এরকম। তো কোনো আনকাউন্টেবল নাউন হলে তার সামনে এগুলো ব্যবহার করতে পারবেন, লিটিল, অনলি এ লিটিল, এ লার্জ নাম্বার অফ, স্মল নাম্বার অফ, এ লার্জ কোয়ান্টিটি অফ অথবা স্মল কোয়ান্টিটি অফ, এবং হচ্ছে মাছ। এগুলোর পরে সবসময় কি নিয়ে আসতে হবে? আনকাউন্টেবল নাউন, বোঝা গেছে? এখন আমি যদি আরেকটা এক্সাম্পল দিই আপনাদেরকে, তাহলে আপনারা একটু অ্যান্সার করে দেখেন যে সেটা করতে পারেন কিনা। সেটা হচ্ছে যে বয়েস, এখানে আসলে কি হবে? সাম বয়েস নাকি মেনি বয়েস? যারা যারা ভিডিওটা দেখতেছে কাইন্ডলি একটা আমাকে কমেন্ট করে জানান যে বয়েস এইটার সামনে সাম বয়েস হবে নাকি মেনি বয়েস হবে। আব্দুল্লাহ ভাইয়া, আমি কিন্তু দেখাচ্ছি যে কি টাইপের কোশ্চিন হয়, আমি ছোট ছোট করে দেখাচ্ছি, আমি সেন্টেন্স দিয়ে দেখাইনি, ওয়ার্ড দিয়ে বোঝাচ্ছি। কারণ হচ্ছে এই টাইপের কোশ্চিন থাকে ডিটারমিনার থেকে, বিশেষ করে হচ্ছে সেন্টেন্স কারেকশনে, পিন পয়েন্ট, ইরোরে এবং আরও বিভিন্ন জায়গাতে ছোট ছোট করে এরকম ডিটারমিনার থেকে কোশ্চিন আসে, বোঝা গেছে? কিন্তু আমরা অনেকে ডিটারমিনার বুঝি না, ডিটারমিনারটা কি, অনেকের ধারণা নাই ডিটারমিনার সম্পর্কে, যে কারণে সেটাকে অনেকে, যেমন ধরেন পরীক্ষা একটা কোশ্চিন আসে যে এ স্কুল বা এ বয়, এখন আপনি জানেন যে এ হচ্ছে আর্টিকেল, তো এটাকে আপনি আর্টিকেল ধরে পার হয়ে গেছেন, কিন্তু এখানে যে এটা ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়েছে সেটা কিন্তু আপনি জানেন না। ডিটারমিনার কি আপনি জানেনই না, তো মাথায় আসবে কিভাবে, বোঝা গেছে? এ হচ্ছে আমাদের ডিটারমিনার সম্পর্কে ধারণা। আমি রুলসগুলো লিখে দিলাম, বললাম কি টানা মুখস্থ করবেন তাহলে হয়ে যাবে। এসকে কুইন, ওয়ালাইকুম সালাম। অচেনা অতিথি, অচেনা বলছে মেনি। মোহাম্মদ রিমন আহমেদ মেনি। রকিবুল ইসলাম মেনি। শামীম হাওলাদার মেনি। আবদুল্লাহ ভাই, লিটিল, অনলি এ লিটিল কখন কোনটা হয়? ভাই আমার হচ্ছে অ্যাডজেক্টিভের ক্লাস যেটা আমাদের পেজে এবং গ্রুপগুলোতে পাবেন,
যে অ্যাডজেক্টিভের ক্লাস যেটা সেটা আপনি দেখে নেবেন। অ্যাডজেক্টিভের ক্লাসে আমি খুব ভালো করে আলোচনা করছি, লিটিল, এ লিটিল, দি লিটিল এবং ফিউ, এ ফিউ, অনলি এ ফিউ, এগুলোর মধ্যে পার্থক্যগুলো কি সেগুলো অ্যাডজেক্টিভের ক্লাসে আমি শিখাই দিছি। মাইয়ামুন মেনি, মেহেদি হাসান মেনি, ফাবিহা বলছে মেনি, আবদুল্লাহ মেনি, অ্যাঞ্জেল বিনতে মেনি, ইভানা সাম, হুমায়রা তাসমিয়া সাম বয়েস, মেনি অনেক বয়েস, বালকগুলো, কামিনী ফাতেমা বিন বলছে সাম বয়েস, আরাফাত অনেক বলছে যে মেনি। আচ্ছা আমি বলে দিই রাইট অ্যান্সারটা কী হবে। তো রাইট অ্যান্সারটা হচ্ছে এখানে এই যে মেনি এটার পরেও বয়স হবে, এই যে সাম এটার পরেও বয়স হবে, দুইটার পরেই বয়স হবে। কেন? আমরা মেনির ব্যবহারটা আগে পড়ছি না, যে মেনি এর পরে সব সময় কি হয়, কাউন্টেবল প্লুরাল। এই যে বয় গণনা করা যায় এবং বয়স হচ্ছে প্লুরাল, অর্থাৎ মেনি অবশ্যই বসবে। সাম কোথায় কোথায় বসে সেগুলো এখন আপনাদেরকে দেখাই যে সামের রুলস আসলে কি। 4 নাম্বার রুলস। 4 নাম্বার রুলস হচ্ছে সাম এ গ্রেট ডিল অফ এ লট অফ প্লেন্টি অফ, এগুলোর পরে আপনি হয় কাউন্টেবল প্লুরাল ব্যবহার করতে হবে অথবা আনকাউন্টেবল ব্যবহার করতে হবে, কিন্তু কাউন্টেবল সিঙ্গুলার কখনোই ব্যবহার করতে পারবেন না। তাহলে কি হয়, আপনি কখনোই এরকম বলতে পারবেন না যে সাম বয়, বুঝা গেছে? সব সময় আপনাকে বলতে হবে যে সাম বয়েজ। আবার কখনোই এরকম বলতে পারবেন না যে সাম স্কুল, কারণ স্কুলটা হচ্ছে সিঙ্গুলার, এখানে স্কুলস বলতে হবে, বুঝা গেছে? অর্থাৎ যে কোনো জিনিস যেগুলো সিঙ্গুলার তার পূর্বে এগুলো ব্যবহার করতে পারবেন না, হয় সেটা কাউন্টেবল প্লুরাল হতে হবে অথবা আনকাউন্টেবল হতে হবে, বুঝা গেছে? সেগুলো কোনগুলো? সাম, এ গ্রেট ডিল অফ, এ লট অফ, প্লেন্টি অফ, এই শব্দগুলোর পরে হয় আপনাকে কাউন্টেবল প্লুরাল ব্যবহার করতে হবে, না হলে আনকাউন্টেবল ব্যবহার করতে হবে, বুঝা গেছে? এই হলো 4টা রুলস। এখন আমরা লাস্টের রুলসে যাব। তো লাস্টের রুলসে যাওয়ার আগে আরেকটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের অনেকে জানেন যে এইচএসসির রেজাল্ট হচ্ছে কবে দিতে বলছে? জানুয়ারির 28 তারিখের মধ্যে, বুঝা গেছে? অর্থাৎ জানুয়ারির 28 তারিখে যদি রেজাল্ট দেয়, আমাদের সবার প্রথম যে ইউনিভার্সিটিতে পরীক্ষা হয় ঢাকা ইউনিভার্সিটিতে, সেটারও পরীক্ষা হয়ে যেত অন্তত মার্চের লাস্টের দিকে চলে যাবে, বুঝা গেছে? অর্থাৎ এখনও আমাদের হাতে 2 মাসের উপরে সময় আছে। তো যারা যারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে পড়ালেখা কিভাবে শুরু করবে, পড়ালেখা শুরু করলে আবার শেষ করতে পারবে কিনা এই সময়ের মধ্যে, তাদেরকে বলবো আজ থেকে ভালো করে পড়ালেখা শুরু করে দেন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। এবং আরেকটা কথা সেটা হচ্ছে, এখন একজন কমেন্ট করছে যে অনেক ভাই মুখস্থ করা ছাড়া কিছু হয় কিনা। এখন বিষয়টা হচ্ছে যে মুখস্থ না করে আপনি যদি এগুলো এমনিতে পড়ে পড়ে যদি মনে করতে পারেন তাও হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি শুধু ছোট ছোট করে মেনি পড়ালাম, মাছ পড়ালাম, এ পড়ালাম, এন পড়ালাম, এরকম করে একটা একটা করে যদি পড়াইতে যাই, তাহলে দেখবেন কম করে হলে 100টা রুলস হবে, যেটা অন্যান্য গ্রামার এরান্ডা করে। অর্থাৎ বই মোটা করতে একসাথে 100টা রুলস লিখতে হয়, তাহলে বইটা মোটা হবে এবং ভেঙে ভেঙে বললে আপনার পড়তে সুবিধা হবে। কিন্তু এতগুলো 100টা রুলস মনে না রেখে আপনি যদি এই 5টা রুলস মনে রাখেন, তাহলে আপনার ডিটারমিনার হয়ে গেল। তাহলে কোনটা সোজা হলো? এই 5টা পড়বেন, একটু কষ্ট করে হলো মুখস্থ করে নেবেন, দেখবেন সব কিছু কাভার হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম, যদি আপনার ইংরেজিতে প্রচুর সমস্যা থাকে, তাহলে আপনি চাইলে আমার অনলাইন কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন, কারণ সময় এখনও হাতে আছে, বুঝা গেছে? আমার অনলাইন কোর্সের ক্লাসগুলো হয় হচ্ছে ভিডিও কলে, এবং এক যে গ্রুপে হয় মেসেঞ্জার গ্রুপে ভিডিও কলে, সেখানে এক গ্রুপে মাত্র 10 জন থাকে এবং ছেলে মেয়ে আলাদা আলাদা ক্লাস। আর সব থেকে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে সপ্তাহে 7 দিনই ক্লাস প্লাস এক্সাম থাকবে, বুঝা গেছে? প্রত্যেক দিন পড়ানো হবে এবং প্রত্যেক দিন যেটা পড়ানো হবে সেটার উপরে পরের দিন পরীক্ষা হবে। এবং এখানে কি কি টপিকস পড়ানো হবে? ইংরেজি ফার্স্ট পেপার, ইংরেজি সেকেন্ড পেপার, অর্থাৎ যে গ্রামার টপিকসগুলো যেগুলো পড়তে হবে, রিটেন পার্ট, অর্থাৎ যারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের দুর্বল, অর্থাৎ হচ্ছে বানায় বানায় প্যারাগ্রাফ লিখতে পারে না রিটেন পার্টে, সামারি লিখতে পারে না, তাদের জন্য। আর হচ্ছে ভোকাবুলারি পার্ট, যেটা অনেকের মুখস্থ হয় না, আমার লেখা ভোকাবুলারি বইটা পার্সেল করে দেবো, বোঝা গেছে? অর্থাৎ কুরিয়ার করে দিব। তো বিষয় হচ্ছে যারা যারা ইংরেজি ভালো করে শুরু করতে যাচ্ছেন এবং চিন্তা করতেছেন যে শুরু থেকে শুরু করবেন, কীভাবে শুরু করবেন, এই চিন্তাগুলোর মধ্যে আছেন, আবার শেষ করতে পারবেন কিনা, তাদেরকে বলবো সহজে ইংরেজি শেষ করতে হলে
এবং যদি অল্প সময়ের মধ্যে শেষ করতে চান অবশ্যই আমার অনলাইন কোর্সে ভর্তি হয়ে যাবেন। বোঝা গেছে? আমার অনলাইন কোর্সে ভর্তি হওয়ার জন্য বাকি ডিটেলস জানতে আমাকে মেসেঞ্জারে নক দিবেন। বোঝা গেছে? অর্থাৎ কত টাকা কোর্স ফি, নতুন ব্যাচ কবে বা কতদিন পড়াবো, কেমন কি, এই জিনিসগুলো জানতে হলে আমাকে মেসেঞ্জারে অবশ্যই নক দিবেন। আরেকটা কথা হচ্ছে, আমার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি 01798454198। এটা হচ্ছে আমার পার্সোনাল ফোন নাম্বার। এই নাম্বারে আপনার ইমো, হোয়াটসঅ্যাপ দুটোই পেয়ে যাবেন। এই নাম্বারে আপনারা যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারেন এই বাকি ডিটেলস নেওয়ার জন্য। যদি কখনো ফোন অফ থাকে তাহলে ভাববেন যে আমি ক্লাস নিতেছি, ক্লাস নেওয়ার সময় আমি ফোন অফ করে রাখি, তো তার কিছুক্ষণ পরে ফোন দিলে হয়তো বা ফোন ঢুকে যাবে। বুঝা গেছে? তো আপনার বাকি ডিটেলস সেখান থেকে কালেক্ট করে নেবেন, যে কোর্স ফি কত টাকা বা কীভাবে কোর্সটা করবো, কত টাকা লাগবে ভর্তি হতে, বাকি ডিটেলস ইনবক্সে জেনে নেবেন। অর্থাৎ আমাকে মেসেঞ্জারে নক দিয়ে রাখবেন যে আমি পড়তে চাই বা আপনার কোর্সটা করতে চাই, তাহলে আমি বাকি ডিটেলস আপনাকে ইনবক্সে দিয়ে দিব। বুঝা গেছে? অথবা ফোন নাম্বার তো দেওয়াই থাকলো, যোগাযোগ করতে পারেন। তো এখন আমরা আমাদের সব শেষ এবং 5 নাম্বার রুলস পড়বো, যেটা হচ্ছে পজিটিভ কেস। আমরা যে পজিটিভ কেসগুলো পড়ছি, অর্থাৎ হচ্ছে তার মধ্যে আরেকটা জিনিস অ্যাড হবে, দি আর হচ্ছে নো, এবং এর সাথে যেগুলো হয় যে হিজ, মাই, আওয়ার, দেয়ার, এই যে পজিটিভ কেসগুলো আছে এগুলোর পরে যে কোনো নাউন ব্যবহার করতে পারবেন, এনি নাউন। অর্থাৎ সেই নাউনটা সিঙ্গুলার হলে হবে, প্লুরাল হলে হবে, কাউন্টেবল হলে হবে, আনকাউন্টেবল হলে হবে। যে কোনো নাউন আপনি এই পজিটিভ কেস, দি, নো এগুলোর পরে ব্যবহার করতে পারবেন। বুঝা গেছে? অর্থাৎ কেউ যদি ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে করে এবং এই 5টা রুলস ভালোভাবে মনে রাখে, তাহলে পরীক্ষায় ডিটারমিনার থেকে যেখান থেকে যেভাবে যে ধরনেরই কোশ্চেন করা হোক না কেন আপনি খুব ইজিলি সলভ করতে পারবেন। বুঝা গেছে? ডিটারমিনার সম্পর্কে কোনো বইয়েই বিশেষ কিছু দেওয়া নাই। অনেকেই ডিটারমিনার এই যে পার্টস এটা অ্যাড করেনি বিভিন্ন বইয়ে, কিন্তু পরীক্ষায় অনেক বেশি কোশ্চেন থাকে এই ডিটারমিনার থেকে। আপনি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ফলো করেন বিভিন্ন গ্রামারে, বিভিন্ন বইয়ে, তাহলে দেখবেন সেখানে কি আছে, এই ডিটারমিনার থেকে অনেক কোশ্চেন আসে। বুঝেছে? কিন্তু অনেকে জানেই না ডিটারমিনার কি কীভাবে ব্যবহার করতে হয়, যে কারণে এই জিনিসটা থেকে দূরে থাকে। তাই আপনি আজকে যারা দেরিতে ক্লাসে আসলো, অনেকে পরবর্তীতে সালাম দিতেছে, তাদেরকে বলবো ভিডিওটা আমাদের গ্রুপে আপলোড করাই থাকবে। আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে আবার দেখে নেবেন, তাহলে ডিটারমিনার কি, কীভাবে ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, নিয়মগুলো কি ব্যবহার করার সবগুলো জেনে নেবেন। এবং যারা ইংরেজি ভালোভাবে শিখতে চাচ্ছেন এবং মনে করতেছেন যে ইংরেজি কীভাবে পড়লে ভালোভাবে শেষ করতে পারবো, অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন, মেসেঞ্জারে, অথবা আমার ফোন নাম্বার দিলাম সেটাতে যোগাযোগ করবেন এবং আমার অনলাইন কোর্সে যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাবেন। বোঝা গেছে? যারা আজকে ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত থাকলো, অসংখ্য ধন্যবাদ ক্লাস করার জন্য। এবং ক্লাসটা করে যদি একটু কিছু শিখে থাকেন অবশ্যই ক্লাসের পরে ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখা হবে আমার নেক্সট ক্লাসে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।